হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলেই জানো আমি মেকআপের কাজ করি। তো এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো আমারও বুকিং রয়েছে। আজকে আমার কাজের লোকেশন হলো বারাসাতে। আর আজকে যে ক্লায়েন্ট, তাকে ক্লায়েন্ট বলা একদমই চলে না, বিকজ শি ইজ নট অনলি মাই ক্লায়েন্ট, শি ইজ মাই ফ্রেন্ড অলসো। তো চলো তাহলে আর বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়েছি কাজে। আজকে আমার সাথে আমার বান্ধবী যাচ্ছে, আর আজকেও হচ্ছে আমার ব্যাগটা নিয়েছে। ও বলছে আমার কষ্টটা বুঝতে পেরেছে, বলছে দে আমি নিচ্ছি তোর ব্যাগটা। থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমরা এখন বারাসাতে যাবো। এই থেকে দাঁড়িয়েছে, একটাও বাস আসছে। এই আমরা তোলে দিতি দেখছি। ঘুমাতে হবে না, মা সাজবে, তুমি জেগে থাকো, হা করে দেখো। মানছি ক্লায়েন্টটা আমাদের বান্ধবী, তাই বলে তুই এসে খাওয়া শুরু করে দিবি? আগে বলবি তো ভিডিও করছিস, তাহলে একটু পোস্ট দিয়ে বসতাম। আমার এখানে ভিডিও হচ্ছে মা। আমি তোমার মাকে ছাদাতে এসেছি। হ্যাঁ, কারোর বাড়িতে গেলে বিয়ে মানে ব্রাইড সারাতে গেল, তার খেতে পারবে না কিসের জন্য? তারা কি গীতায় রেখে হাত দিয়ে বলেছিল যে হ্যাঁ খেতে পারবে? ওরা অনেকে ভিডিও করে না, কমেন্টে গালাগালি দেয়, ব্রাইডকে সাজাতে গিয়েও গিলে এসছে। না কেন খাবে না? ওটা যার যা হলে বাড়ি গিয়ে তুই আপ্যায়ন করছিস তাকে। সে আমরাও তো যে কোনো ক্লায়েন্টের বাড়ি গেলেই এরকম খেতে দেয়, কিন্তু খেতে পারি না কেন? কারণ খেলে না কাজ করতে এক প্রবলেম হয়। আর তাছাড়া আবার এটা তারা দেখায় মেকআপের পরে অনেক সময় মানে হয় না, ক্যামেরা দেখায় যে না খাবো থাক, তো সেই লজ্জায় আবার চোখ খোলার যে মেকআপ আর্টিস্টরা খায় না। বন্ধুর বাচ্চা মানুষ করে কেমন লাগলো? সোনাও ফেল কাছে নিয়ে গেছি, পুরো চকচক করছে একদম। আস্তে আস্তে, লাইভ অ্যাক্সিডেন্ট, লাইভ লাইভ মানে প্রমাণ আছে, কারোর দোষ নয় গাইস। ভাই আমার কোমর ব্যথা করছে, ও চিন্তা করছে এখনো। ধর চুল টুল ছাড়িস নি, একটু হালকা বেরিয়ে তাহলে এটার জন্য কানেরটা ঠিক আছে, কিন্তু যদি চুলটা দিয়ে তোর এই গুজিগুলোর মধ্যে লাগা কানেরটা, তো চুলটা একটু না ফোলালে ভালো লাগবে না, এই যে এরকম, তাই না? বুদ্ধুর একদিন এমন দিন আসবে, বুদ্ধি বলবে ঘুমা আমি বিয়ে বাড়ি যাবো, বাচ্চাকে বলবি ঘুমা আমি বিয়ে বাড়ি যাবো, তোর জন্য সাজতে পারছি না, ছিল তোরা বেরোলি আমি বেরোবো, এরকম করতে যাচ্ছি। লোকে দাদা দেখি এবার কাছে কি পড়েছে রে দেখি তোর, মাঝখান থেকে কি পড়েছে মানে? লম্বা দাগটা। কখন রেডি হয়ে বেরিয়েছি, সুন্দর লাগছে। দুটোর সময় না 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, না 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে গাড়ি পেতে পেতে 3:30, তারপর গাড়ি চেঞ্জ করে আস্তে আস্তে পুরো সব মিলিয়ে 4টে, তারপর কাজ শেষ করে এখন আমরা বাড়ি যাচ্ছি। এবার দেখি এখান থেকে বাস পাবো কিনা।